হ্যালো দর্শকবৃন্দ, আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের কমেন্ট বেস। আপনারা অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করেছেন এবং আমি যদিও তাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু আজ মনে হলো যে আপনাদেরকে এই বিষয়ে একটা ভিডিও করে দেওয়া উচিত। আপনাদেরকে এই বিষয়ে একটা ভিডিও করে বিস্তারিতভাবে আলোচনা করা উচিত। আজকে যে টপিকটি সেটি হচ্ছে যে অনেকে আমার কমেন্টে এসে কমেন্ট করেছেন যে দাদা এই সার্ভিসের জন্য আপনার সেন্টার থেকে কত টাকা চার্জ করেন, বা আপনারা এই সার্ভিসের জন্য আপনার সেন্টার থেকে কীরকম কী রেট নেওয়া হয়। তো সমস্ত বিস্তারিত আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। এবং ভিডিওটি শুরু করার আগে দুটি আপনাদেরকে আমি মানে বলতে পারেন যে একটা উপসংহার দিয়ে রাখছি আগে থেকে, যে দেখুন, আপনারা আপনাদের এরিয়াতে বিজনেস করছেন। আপনাদের এরিয়াতে যদি এই কম্পিটিশনের মার্কেটে যদি আপনাকে টিকে থাকতে হয়, তো অবশ্যই আপনার এরিয়া বেসিস আপনাকে চার্জ বা রেট নিতে হবে। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা এই সার্ভিসের জন্য এইরকম একটা চার্জ নিতে পারেন। তো 2 নম্বর যেটা হচ্ছে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার নেওয়া চলবে, তো আপনি নিতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন। তাহলে না হলে আপনি আপনার মতো করে চার্জ নিতে পারেন। তো যেহেতু আপনার এরিয়াতে আপনাকে টিকে থাকতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে, আপনি আমি যে রেট বলবো তার আপনি বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তো চলুন এক এক করে আলোচনা করি। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যেই সার্ভিসগুলো নিয়ে আলোচনা করছি সেই সার্ভিসের বাইরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেটারও উত্তর দেওয়ার। তো চলুন এক এক করে প্রত্যেকটা সার্ভিসের চার্জ দেখে নেওয়া যাক। প্রথম আমি রেখেছি, প্রথম আমার যে একটা সার্ভিস লিস্ট। হ্যাঁ, তার আগে একটা ইম্পর্টেন্স কটা এখানে বলে নিই। এই যে লিস্টের কথা বা এই যে সার্ভিসের রেটের কথা আমি বলছি, এটা কিন্তু জাস্ট আমার ওপিনিয়ন নয়, এটা আমাদের যে একটা গ্রুপ রয়েছে সেইখানে প্রত্যেকের কাছ থেকে মতামত নিয়ে এই চার্ট বানানো হয়েছিল। তো আশা করছি ম্যাক্সিমাম এরিয়াতে এরকমই চার্জ নেওয়া হয়ে থাকে, এই মধ্যেই, এই রেঞ্জের মধ্যেই। তো আপনার যেটা মনে হবে ফিক্সড, আপনি সেটা নেবেন। তো চলুন প্রথমেই আমি শুরু করছি পাসপোর্ট ছবি দিয়ে। পাসপোর্ট ছবি যদি আপনি নর্মাল প্রিন্টারে প্রিন্ট করেন সেক্ষেত্রে এক রেট হয়। যদি আপনার কাছে যদি ইপসন মেড থেকে থাকে, অর্থাৎ যদি ফটো প্রিন্টার, জাস্ট ফটোর জন্য প্রিন্টার যেটা হয়ে থাকে সেই প্রিন্টার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার কস্টিং বেশি আসবে, তো আপনাকে চার্জ বেশি নিতে হবে। তো আমি পার্সোনালি যে রেট নিই সেটা বলে দিচ্ছি আপনাদের। 3টায় নেওয়া হয় 20 টাকা, 6টায় নেওয়া হয় 30 টাকা, 9টায় নেওয়া হয় 40 টাকা, 12টায় নেওয়া হয় 50 টাকা। একটা 4-6 পেজে 12টা ফটো এসে যায়, তো সেই হিসাবে 4-6 পুরো পেজটার জন্য 50 টাকা রেট নেওয়া হয়। তো এই ছিল পাসপোর্ট ছবি রেট। যদি আপনারা এর মধ্যে নিতে পারবেন, এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, আশা করছি মোটামুটি একটা রেট বলা হয়েছে এটাতে। তারপরে আসছি ল্যামিনেশন। দেখুন, ল্যামিনেশনে যদিও পেপারের কস্টিং খুব একটা থাকে না, তবে ইলেকট্রিক কস্ট খুবই থাকে। তো সেই হিসাবে একটা ল্যামিনেশনের চার্জ নিতে হবে, খুব একটা বেশি করে নিতে হবে, কেননা একটা ইলেকট্রিকের খুবই ভালো চার্জ থাকে ওইখানে। তো ল্যামিনেশনের জন্য A4 পেজ, দেখুন যদি আপনার রোল হয়ে থাকে, রোল বান্ডিং যে পেপারটা হয়ে থাকে সেইটা হয়ে থাকলে যদি একটু কস্টিং কম আসে, কিন্তু যদি আপনার পাউচ পেপার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কস্টিং একটু পেপারে বেশি আসে। তবে পেপারটা ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, আপনি দুটায় রাখতে পারেন, কাস্টমারকে বুঝিয়ে আপনার কনভিন্স করে আপনি আপনার মতো চার্জ নিতে পারবেন। তো আমার যেটুকু বলার এখানে, A4 পেপারের জন্য 20 টাকা রাখতে পারেন। 100x230 জিএসএমের যে পেপারটা থাকে সাইজের, সেটার জন্য আপনি 15 টাকা চার্জ করতে পারেন। এবং 65x95 সেটার জন্য আপনি 10 টাকা চার্জ করতে পারেন। অর্থাৎ আধার কার্ডের ছোটো সাইজটার জন্য আপনি 10 টাকা নিতে পারেন, আধার কার্ডের বড় সাইজটার জন্য আপনি 15 টাকা নিতে পারেন, অ্যাডমিট কার্ড সাইজটার জন্য আপনি 15 টাকা নিতে পারেন, A4 সাইজের জন্য আপনি 20 টাকা নিতে পারেন, এবং A3 পেপার সাইজের জন্য আপনি 30 টাকা নিতে পারেন। তো এই ছিল ল্যামিনেশন। তারপরে আসছি সাদা কালো ও রঙিন জেরক্স। সাদা কালো জেরক্স যদি সিঙ্গেল সাইড হয়ে থাকে তো 2 টাকা নিতে পারেন, এবং যদি বোথ সাইড হয়ে থাকে তাহলে আপনি 3 টাকা চার্জ নিতে পারেন। এবং যদি সেটা হয় কালার জেরক্স, তো অবশ্যই 5 টাকার কমে করা যাবে না, আপনি 5 থেকে 10 টাকা, যদি একটা হয় সেক্ষেত্রে আপনি 10 টাকা চার্জ করতে পারেন, যদি একের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 5 টাকা পার পেজ আপনি চার্জ করতে পারেন। তারপরে আসছি মোবাইলের সিম কার্ড ও রিচার্জ। দেখুন, আপনার যদি সিম কার্ডের ব্যবসা থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি সিম কার্ড বিজনেস করতে চান, যেই ওটিএফটা থাকে, অর্থাৎ যত টাকা আপনাকে রিচার্জ করতে হবে
সেটা প্লাস আপনি 50 টাকা দিয়ে আপনার 50 টাকা এক্সট্রা করে সেই আপনি সিমটা সেল করতে পারবেন। তো এর মধ্যে কিছুটা ওটিএফ আসে, কিছু টাকা কমিশন আসে, তো সেটাকে হিসাব করে আপনি দেখবেন যেন আপনার 50 টাকা থাকে একটা সিমে, তাহলে আপনি সেটা সেল করুন, আপনার একটা ভালো ইনকাম ওখান থেকে থাকবে। রিচার্জে তো এক্সট্রা কোনো নেওয়ার অপশান নেই, এখানে যা আসছে কমিশন এটা ছেড়েই দিলাম। তো ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রে আপনি এক্সট্রা নিতে পারেন, যদিও এটা লিগেল নয়, তাও এটা আপনি নিতে পারেন, কেননা ডিটিএইচ রিচার্জ তো আপনাকে ফোনপে থেকে, যদি আপনার সেই রকম কোনো সোর্স না থাকে, তাহলে আপনার ফোনপে থেকে বা অন্যান্য কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে বা বিল পেমেন্ট অ্যাপ্লিকেশন থেকে আপনাকে করতে হবে, তো আপনি এক্সট্রা 10 টাকা নিতে পারেন। তারপরে আসছি ট্রেন বা বিমানের টিকিট। তো টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপনি যদি 2S হয় সেক্ষেত্রে আপনি 50 টাকা চার্জ করতে পারেন, অর্থাৎ সেকেন্ড সিটিংয়ের জন্য আপনি 50 টাকা চার্জ করতে পারেন। স্লিপার ক্লাসের জন্য আপনি 60 টাকা চার্জ করতে পারেন এক্সট্রা, আর হচ্ছে এসি ক্লাসের জন্য আপনি 70 টাকা থেকে 100 টাকা চার্জ করতে পারেন। যেই রেট আপনার কাটছে, যত টাকা ব্যালেন্স আপনার কাটছে, তার থেকে আপনি এক্সট্রা এগুলো নিতে পারেন। এবং তারপরে আসছি ফ্লাইট টিকিট। ফ্লাইট টিকিটের জন্য আপনার যত টাকা চার্জ কাটছে প্লাস আপনি 1 থেকে 150 বা 100 থেকে 200 টাকা এই রেঞ্জের মধ্যে, তো আমি বলবো যে আপনি 150 টাকা নিতে পারেন একটা ফ্লাইট টিকিট করার জন্য। তারপরে আসছি কৃষক সম্মান নিধি আবেদন। তো কৃষক সম্মান নিধি আবেদনের ক্ষেত্রে আপনি 50 থেকে 70 টাকা নিতে পারেন। জমি সার্চিং কপি 10 টাকা এক্সট্রা নেবেন, 10 টাকা প্রথম পেজের জন্য নিচ্ছেন, মানে যদি একটা পেজ থাকে সার্চিংয়ের মধ্যে তাহলে আপনি 10 টাকা নিন। প্লাস হচ্ছে যদি আপনার পেজ বাড়তে থাকে সেক্ষেত্রে 3 থেকে 5, তো 3 টাকাটা নেওয়াই বেস্ট, বা আপনি 5 টাকাও নিতে পারেন। তো এইভাবে এক্সট্রা যতগুলো পেজ থাকবে সেভাবে আপনি বাড়াতে থাকবেন। তারপর হচ্ছে জমির রেকর্ড রিপ্রিন্ট। তো দেখুন, জমির যে ডিজিটাল রেকর্ড বাংলার ভূমি থেকে অ্যাপ্লিকেশন করা হয়, সেক্ষেত্রে আপনার যে চার্জটা কাটে, অনেক ক্ষেত্রে 20 টাকা 30 টাকা 40 টাকা এরকম চার্জ কাটে, পেজ হিসাবে চার্জ কাটে। তো আপনার যত টাকা চার্জ কাটবে প্লাস আপনি 50 থেকে 70 টাকা চার্জ করবেন যদি একটা পেজের জন্য হয়ে থাকে, এবং যত টাকা পেজ বাড়বে প্লাস 10 বা 5 আপনি আপনার মতো করে সেই এক্সট্রা চার্জটা নিতে পারেন। তারপরে আসছি জমির খাজনা পেমেন্ট। তো জমির খাজনা পেমেন্ট করার জন্য যত টাকা পেমেন্ট করছেন প্লাস আপনি 50 রুপিস অর্থাৎ 50 টাকা করতে পারেন। ইলেকট্রিক বিল জমা। তো ইলেকট্রিক বিল জমার ক্ষেত্রে আপনি যত টাকা পেমেন্ট করছেন সেটার 1% করতে পারেন। তো 1000-এর নিচে বিল হলে আপনি 10 টাকায় রাখবেন, 1000-এর উপরে হলে পরা আপনি 1% করতে করতে বাড়াবেন। তো যত টাকা নেওয়া যায়, যদি আবার 10,000-এর উপরে চলে যায় সেক্ষেত্রে আপনি সেটাকে 5 টাকা করতে পারেন, 1000-এ 5 টাকা। এইভাবে আপনি আপনার মতো করে একটা ইলেকট্রিক বিলের চার্জটা বসাবেন। তারপরে হচ্ছে নতুন ইলেকট্রিক মিটারের জন্য আবেদন। তো নতুন ইলেকট্রিক মিটারের জন্য আপনি ওই 70 থেকে 100-এর মধ্যে রাখতে পারেন। জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের জন্য ওই 80 থেকে 100 টাকার মধ্যে রাখতে পারেন। আধার কার্ডের সমস্ত কাজ বলতে এখানে তো এখন অনলাইনে আধার কার্ডে সেরকম কিছু কাজ করা যায় না, এখন জাস্ট ওই আধার পিভিসি অর্ডার করা যায় এবং আধারের অ্যাড্রেস চেঞ্জ করা যায়। তো এই সবের কাজের জন্য আপনি আপনার যে চার্জটা কাটছে, তো 50 টাকা যে সার্ভিস চার্জ কাটছে সেটা বাদে আপনি এক্সট্রা নিতে পারেন 50 থেকে 70 টাকার মতো বা 100 টাকার মতো, আপনি আপনার মতো করে একটা চার্জ দিতে পারেন। তো 50 থেকে 100-এর মধ্যে রাখবেন। ভোটার কার্ডের জন্য সমস্ত কাজ, যদি কারেকশান বা নতুন বা ট্রান্সফার যে কোনো ভোটার কার্ডের কাজ সেটা হোক না কেন, সেটা আপনি 50 থেকে 100-এর মধ্যে এই রেঞ্জের মধ্যে চার্জটা রাখবেন। তারপরে আসছি রেশন কার্ডেরও সেম, নতুন বা ট্রান্সফার বা কারেকশানের ক্ষেত্রে আপনি ওই একই রেট রাখতে পারেন 50 থেকে 100-এর মধ্যে। তারপরে আসছি প্যান কার্ড। তো প্যান কার্ডের নতুনের ক্ষেত্রে আপনি 150 থেকে 170 টাকা চার্জ রাখতে পারেন, এবং কারেকশানের ক্ষেত্রে 180 থেকে 200-এর মধ্যে আপনি চার্জ রাখতে পারেন। যদি আবার কারো ফাইন লেগে থাকে সেটা এক্সট্রা আপনি অ্যাড করতে পারেন। তারপরে যে কোনো ব্যাংকের টাকা তোলা। তো আপনি যদি APS থেকে টাকা তুলেন সেক্ষেত্রে যদি আপনি কমিশনের, যদি আপনার খুব হিউজ ট্রানজ্যাকশান হয় সেক্ষেত্রে আপনার কমিশনে ব্যবসাগুলো চলে যাবে। কিন্তু যদি খুব কম কাস্টমার থেকে থাকে আপনার কাছ থেকে এবং আপনি যদি APS-এ ট্রানজ্যাকশান করেন, তো আপনাকে যদি এটা লিগেল নয় তাও বলে রাখি 1% চার্জ আপনি নিতে পারেন। তারপরে আসছি এখানে PF-এর KYC ও টাকা তোলা। তো PF-এর KYC বা টাকা তোলার ক্ষেত্রে আপনি 100 টাকার উপরে চার্জ করতে পারেন। শ্রমিক কার্ড বা লেবার কার্ড যেটাকে বলা হয় সেটার জন্য আপনি 50 থেকে 70 টাকা নিতে পারেন। আয়ুষ্মান ভারত বা হেলথ কার্ডের জন্য 50 থেকে 70 নিতে পারেন। করোনা ভ্যাকসিন কার্ডের জন্য আপনি 30 টাকা চার্জ করতে পারেন। গাড়ির ট্রাফিক ফাইনের জন্য আপনি 50 টাকা চার্জ করতে পারেন।
গাড়ির রোড ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রেও আপনি 50 টাকা চার্জ করতে পারেন। ট্রেড লাইসেন্সের জন্য আপনি 70 থেকে 100 টাকা নিতে পারেন। ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আপনি 50 থেকে 70 টাকা নিতে পারেন। লাইফ সার্টিফিকেটের জন্য আপনি 50 থেকে 70 টাকা নিতে পারেন। কর্মসাথী পরিযায়ী শ্রমিকের জন্য সেটা হচ্ছে 50 টাকা প্লাস কার্ড প্রিন্ট ল্যামিনেশনের জন্য আরও এক্সট্রা নিয়ে 30 টাকা নিয়ে আপনি 80 টাকা নিতে পারেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের জন্য আপনি যদি সিএসসি থেকে করেন তো সেক্ষেত্রে আমি পেপার করবো, এখানে আপনি কোনো চার্জ নেবেন না। আপনার সিএসসি আইডি ব্লক হতে পারে, ব্ল্যাকলিস্টেড হতে পারে। যদি আপনি জাস্ট ওটিপি দিয়ে করেন সেক্ষেত্রে আপনি 50 থেকে 100 টাকা চার্জ নিতে পারেন। তারপরে আসছে এখানে সরকারি হসপিটালে আউটডোর টিকিট। তো আউটডোর টিকিটের ক্ষেত্রে এটা যদিও আমি যে চার্জটা বলবো সেটা মানে অনেক প্রেফার করেছে, অনেকে মতামত হিসাবে একটা চার্জ এখানে এসেছে, কিন্তু যেহেতু হসপিটালের সামনে 10 থেকে 20 টাকায় পেয়ে যায়, তো সেহেতু আপনার সেন্টারে যদি আপনি 20 টাকা চার্জ করেন সেক্ষেত্রে অনেকেই অনেক রকমের করতে পারে। তো যেহেতু অনেক কাজের ক্ষেত্রে একটা কাজ আপনার এমন আসবে যেটাকে আপনাকে অবশ্যই কমে করতে হবে বাজারে টিকে থাকার জন্য। তো আমি বলবো এটা যদিও এখানে লিস্টে লেখা আছে 30 টাকা, কিন্তু আমি বলবো এটা আপনারা 10 টাকা চার্জ নেবেন। তারপরে হচ্ছে যে কোনো চাকরির ফর্ম ফিল আপ। দেখুন, চাকরির ফর্ম ফিল আপ অনেক ফর্ম ফিল আপ আছে যে 5 মিনিটও লাগে না হয়ে যায়, বা 2 মিনিটও লাগে না হয়ে যায়, কিন্তু অনেক ফর্ম ফিল আপ আছে সেক্ষেত্রে কী হয় 10টার উপরে স্ক্যান থাকে, 10টার উপরে স্ক্যান করতে হয়, 3 থেকে 4টা পেজ ফিল আপ করতে হয়। তো সেই রকম যদি ফর্ম ফিল আপ এসে থাকে তো আপনি অবশ্যই 100 টাকার উপরে চার্জ করবেন। যদি দেখেন যে একটা ফর্ম ফিল আপ করতে আমার 2 মিনিটও টাইম লাগলো না এবং একটার বেশি আপনাকে স্ক্যান, এখন জাস্ট অনেক ফর্ম ফিল আপে দেখবেন শুধু ফটো সিগনেচার আপলোড করে দিলে ফর্ম ফিল আপ হয়ে যায়। তো সেই সব ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনি জাস্ট প্রিন্ট আউট আর এইদিকে আপনার যে টাইমটু লাগছে সেটা নিয়ে আশা করছি 30 থেকে 40 টাকার মধ্যে আপনার চার্জ রাখা উচিত। এবং যদি আপনার বেশি বাসে ওইরকম ফর্ম ফিল আপ অনেকটা খাটতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয় আপনাকে, প্লাস হচ্ছে আপনার ওই স্ক্যান অনেকগুলো থাকে, ওই রকম যদি ফর্ম ফিল আপ বেশি থাকে তো আপনি 100-র উপরে চার্জ নিতে পারেন। তারপরে আসছে যে কোনো পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট। তো আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা ফিনো পেমেন্ট ব্যাঙ্ক কিংবা হচ্ছে আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এইসবের যদি আপনার বেশি পয়েন্ট থেকে থাকে এবং আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে 100 টাকা এক্সট্রা চার্জ নিতে পারেন। 100 টাকা নিতে পারেন, না হলে আপনার যেই কমিশন দেয় সেই কমিশন আপনার ব্যবসা করে কিছু আসবে না। তারপরে আসছি পাসপোর্ট। তো আপনি যদি পাসপোর্টের কাজ করেন তো পাসপোর্টের ক্ষেত্রে দেখুন যেই চার্জ কাটে একটা অ্যাবাউট চার্জ কাটে, প্লাস আপনি 200 টাকার মতো এক্সট্রা চার্জ রাখতে পারেন। যেই টাকাটা কাটছে প্লাস আপনি 200 টাকা এক্সট্রা চার্জ নিতে পারেন। তারপরে আসছে ম্যারেজ সার্টিফিকেটের জন্য আপনি 200 টাকার মতো অ্যাপ্লিকেশন করতে নিতে পারেন। প্লাস স্কুলের ফ্রন্ট পেজ বা প্রজেক্টের যে ফ্রন্ট পেজগুলো লাগে তো সেই ফ্রন্ট পেজগুলোর জন্য আপনি যদি কালার পেজে প্রিন্ট আউট করে দেন সেক্ষেত্রে আপনি 20 থেকে 30 টাকা চার্জ করতে পারেন। এবং যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যদি কারো নাম লিখে আপনি প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনি 10 টাকা নেবেন। এবং যদি জাস্ট নর্মাল একটা পেজ দিয়ে দেন আপনি, সেটা তো জেরক্সের রেটই আপনাকে দিতে হবে, কেননা তারা লিখে নিবে ওটা আপনার জেরক্সের রেটে নিবে। তারপরে আসছি প্রিমিয়াম জমা। তো অনেকের এখন প্রিমিয়াম জমা যেগুলো করে, যেমন আপনার যে কোনো লোনের প্রিমিয়াম বলুন বা এলআইসির প্রিমিয়াম বলুন, তো সেক্ষেত্রে আপনি আপনার যেরকম টাকা লেনদেনের চার্জ নেন 1% আপনি চার্জ নিতে পারেন। তারপরে আসছি বায়োডাটা। তো বায়োডাটা করতে যদিও খুব একটা সময় লাগে না, প্লাস হচ্ছে জাস্ট একটা পেজই বা 2টা পেজ প্রিন্ট আউট দিতে হয়। তো আপনি এটা 30 থেকে 50-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, বেশি নেওয়ার চেষ্টা করবেন না এটাতে। তারপরে আসছে রেশন কার্ড কেওয়াইসি। তো রেশন কার্ডের কেওয়াইসির ক্ষেত্রে আমি বলবো 30 টাকা চার্জ করবেন, 20 থেকে 30 এর মধ্যে রাখাই বেটার। আধার কার্ডের ডকুমেন্টস আপডেটের ক্ষেত্রেও অনেকে অনেক রকমের চার্জ নিতে, যেহেতু এখন এটা ফ্রি অফ কস্ট আছে তো আপনি এটা 30 টাকার মধ্যে 20 থেকে 30 টাকার মধ্যে রাখবেন। যখন এটা আপনার চার্জ লাগবে তখন আপনি এটা 50 প্লাস আপনার 20 থেকে 30 টাকার মতো চার্জ রাখতে পারেন। এই আশা করছি যতগুলো সার্ভিস নিয়ে আলোচনা করলাম এর বাইরে আর কোনো সার্ভিস আছে বলে আমার সেরকম একটা ধারণা নেই। তো যদি কোনো কিছু ছেড়ে যায় আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি সেটারও আপনাদেরকে চার্জ কমেন্টে জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।